নরম তুলতুলে তালের রসভরি পিঠে বানানো যেমন সহজ, খেতেও দারুণ হয়। আর খুব কম সহজে কম খরচে তৈরি করে নেওয়া যায় তালের রসভরি পিঠেগুলো। আর এই নরম তুলতুলে তালের রসভরি পিঠে বানানোর জন্য আমি এখানে চায়ের কাপের হাফ কাপ সুজি নিয়েছি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটাকে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি ওই কাপেরই 1 কাপ ময়দা। আমি এখানে কোনো মেজারমেন্ট কাপে দিচ্ছি না, চায়ের কাপ পেপে দিচ্ছি, এতে করে সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি চায়ের কাপেরই হাফ কাপ মিল্ক পাউডার। আর দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ সুগার পাউডার। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এখন শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে মেশানো হয়ে গেছে। আর এখানে আমি চায়ের কাপে 1 কাপ নিয়েছি তালের পাল্প। এই তালের পাল্পটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তালের পাল্পটাকে দিয়ে এটাকে করা যাবে না। এখন যে কাপটার মধ্যে আমি তালের পাল্পটাকে রেখেছিলাম ওই কাপটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আর খুব বেশি এটাতে জল লাগে না বা দেওয়ার প্রয়োজন পড়ে না। অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটাতে এরকম এটা মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে। এই মেশানোটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে 4 চামচের 1 চা চামচ মৌরি। মৌরিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। মৌরিটা দিয়ে দিলে রসবরি পিঠেগুলো যখন মুখের মধ্যে খাওয়ার সময় মুখের মধ্যে মৌরিগুলো পড়ে খেতে খুবই ভালো লাগে। তালের বড়া বা পিঠের মধ্যে মৌরি দিলে ভালো লাগে খেতে। এখন এই যে মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে, আমি 5 মিনিট ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পরে। ঢাকাটাকে খুলে নিয়ে চামচ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, একেবারে ঘন হবে না, থিকনেসটা ঠিক এরকম থাকবে। এবারে পিঠেগুলো ভেজে দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি। কিছুটা করে হাতে করে নিয়ে একটু এরকমভাবে চ্যাপটা করে দিতে হবে। সাধারণত যেন আমরা বড়া যেরকম ভাজি সেরকম বড়ার মতন করে দিয়ে দিচ্ছি। আর এরকম ফ্রাই প্যানের মধ্যে দিলে একবারে অনেকগুলো পিঠে ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে, হাইতে করে ভাজা যাবে না, এতে করে পিঠেগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর লোতে রাখলে কী হবে, তেলটা অনেক সোপ করবে। এখন একটা সাইড হয়ে গেছে, গোল্ডেন কালার করে উল্টিয়ে দিচ্ছি। এখন তালের সিজনে তাল পাওয়া যাচ্ছে, আর এই তাল দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়, পিঠে বা বড়া বানানো যায়। আপনারা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেতে পারেন। সবগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি। এবারে অপোজিটটাও গোল্ডেন কালার করে ভাজা করে নেব। আর এই পিঠেগুলো এই বড়া যেগুলো দিয়েছি পিঠেগুলো খুব বেশি আমি বড় দেইনি, একটু ছোট করে দিয়েছি, যেহেতু এটাতে বেকিং সোডা দেওয়া আছে। যেগুলো ভাজার পরে একটু ফুলে বড় হয়ে যাবে। তারপরে এগুলো যে সুগার সিরাপের মধ্যে দেবো তখন এগুলো ফুলে আরও বড় হয়ে যাবে, সেই জন্য খুব বেশি বড় করে দেইনি। এখন এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই কতগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। বাকি পিঠেগুলোকে একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, আজ এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এখানে সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। এখন সুগার সিরাপটা তৈরি করে নেব। সুগার সিরাপ তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ দিয়ে দিলাম চিনি আর 1 কাপ দিয়ে দিচ্ছি জল। এখন এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে জাল করতে দেবো। সুগারটা এই চিনিগুলো মেল্ট হলেই হয়ে যাবে। এটাকে কোনো একটার বা সিরাপ করার দরকার নেই। এখন চিনিটাকে জাল করতে দেব। আমার এখানে চিনির পরিমাণটা কম হয়ে গেছে, যেহেতু পিঠেগুলো অনেকগুলো ছিল সেজন্য সুগার সিরাপের পরিমাণটা কম হয়ে গেছে। সেজন্য আমি আরও হাফ কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে সুগার সিরাপটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা যখন তৈরি করবেন পিঠের পরিমাণ বেশি হলে সুগার সিরাপটা একটু বেশি করে নিতে হবে, কেননা পিঠেগুলো দেওয়ার পরে যে মিষ্টি সিরাপটা সোপ করবে তখন পিঠেগুলো ফুলে তাহলে বড় হবে না, আর এইগুলো তাহলে হয়ে থেকে যাবে, মিষ্টিটাও ভালোভাবে ঢুকবে না। এখন এই যে পিঠেগুলোকে সুগার সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে একটু ফুটিয়ে নেব।
5 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি, নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে তারপর এটাকে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে খাওয়ার জন্য সার্ভ করতে হবে। এখন ফিরে এসেছি 5 মিনিট পরে, ঢাকাটাকে খুলে দেখেছি যে সুগার সিরাপগুলো পিঠেগুলো সব করে কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। তৈরি হয়ে গেছে তালের রসবড়ি পিঠে। তালের রসবড়ি পিঠে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, নরম তুলতুলে। এইবারে তালের সিজনে এই পিঠেটা একবার এইভাবে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম। আজকের মতো ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।